অমল আর পাপিয়ার বাবা মা দেখে শুনে বিয়ে দেন। বেশ আনন্দেই তাদের সংসারের দিন কাটছিল। যদিও খুব সচ্ছল পরিবার নয়, মোটামুটি খেয়ে দিয়ে ভালোই কাটছিল। একটা সময় অমল যেখানে থাকত সেই বাড়ির দাদার অনেক ঋণ শোধ করতে হয়। একটা সময় মনোমালিন্য করে নীরবে বেরিয়ে আসতে হয়। ওদের একটি সুন্দর ফুটফুটে মেয়ে সন্তান হয়, তার নাম প্রিয়া। প্রিয়া সবার খুব আদরের, তাই তাকে নিয়েই ভাড়া বাড়িতে চলে আসতে হয়। সেখানে প্রিয়ার একটি ছোট্ট বোন হয়। পড়াশোনায় প্রিয়া বরাবরই ভালো ছিল, আর ওর সাথে আগে যে জেঠুর বাড়িতে থাকতো তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। সেখানে দুই দিদি ও এক দাদা। যাওয়া আসার পথে ওদের সাথে দেখা হয়, কথাও হয়, এভাবেই চলতে থাকে। প্রিয়ার বাবা অমল একটা সময় অনেক টিউশনি করত এবং সেই টাকাতেই পড়াশোনা এবং সংসার চলত। একটা সময় এই টিউশনির পয়সাতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তখন অমল অন্য কাজ খোঁজে এবং পেয়েও যায়। জমি জমার মাপজোপের কাজ, রেজিস্ট্রির কাজ, এসব করে মোটামুটি ভালোই রোজগার হতে থাকে। আস্তে আস্তে একটি জমি কেনে অমল, তারপর বাড়ি করে। প্রথমে একতলা, তারপর দোতলা করে। আর প্রিয়া তখন 11-এ পড়ে 12 পাস করে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও পারও করে। ফাইনাল ইয়ারে গিয়েই একটা বিপত্তি হয়। কেউ গুনাক করেও জানতে পারেনি প্রিয়া একটি ছেলেকে ভালোবাসে। ওকে দেখে কোনোদিন মনেই হয়নি ও ওই ধরনের কোনো কাজ করতে পারে বলে। খুবই ভালো মেয়ে। দুই বোন একসঙ্গে খুব সুন্দর পড়াশোনা করে। একদিন প্রিয়া সকালবেলা ওর বোনকে বলছে, বনু, আমার জন্য একটু খাবার নিয়ে আয় তো, আমাকে আজকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে, কারণ কলেজে আমাদের একটা বড় অনুষ্ঠান রয়েছে। প্রিয়ার বোন যেই খাবার আনতে গেছে অমনি প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেউ জানতো না, কেউ জানতেও পারেনি আসল উদ্দেশ্যটা কি ছিল। সবাই ভেবেছিল প্রিয়া হয়তো কলেজে গেছে, কিন্তু প্রিয়া কলেজে যায়নি। অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল প্রিয়া কলেজে যায়নি। তখন অনেক চিন্তা ভাবনা করে সবাই তখন থানার শরণাপন্ন হয় এবং ওর বন্ধু বান্ধবদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে অনেক রাত্রিরে জানা যায় ওরা চলে গেছে অনেকটা দূরে। পরে খোঁজ খবর নিয়ে প্রিয়ার বাবা মা ছেলের বাবার কাছে গিয়ে অনেক অনুরোধ করেন, অন্তত কিছুদিনের জন্য মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, পরে একটা ভালো দিন দেখে বিয়ের ব্যাপারটা ঠিক করা যাবে। যেই মেয়ে কোনোদিন বাবা মায়ের মুখের ওপর কোনো কথা বলতো না, সেই মেয়ে ফোন করে মাকে বলছে, আমি যখন আমার ইচ্ছায় বেরিয়ে এসেছি তোমরা আর আমার কোনো খোঁজ খবর নেবে না, আর আমিও তোমাদের কোনো খোঁজ খবর নেব না। এদিকে প্রিয়ার বাড়িতে প্রিয়ার বাবা মা বোন সবাই কান্নাকাটি করছে, আত্মীয় স্বজনরা সবাই কান্নাকাটি করছে। তখন আর কিচ্ছু করার নেই, সবাই সবাইকে বোঝাচ্ছে এটাই ছিল নিয়তি। এসব আরো বিভিন্ন কথা বোঝানো হচ্ছে। প্রিয়ার মা বাবা সবাই সিদ্ধান্ত নেয়, যাকে এত বছর লালন পালন করেও আমরা এতটুকু কিচ্ছু বুঝতে পারলাম না, আর আজকে ও আমাদের এত বড় কথা শোনাচ্ছে। ঠিক আছে, ওকে ওর মতন থাকতে দাও, ও ভালো থাকুক। ওর সাথে আর আমাদের কোনো যোগাযোগের দরকার নেই। ওর কাছে ওর প্রেমটাই বড় হলো। ওর শ্বশুর বাড়ি আপন, আর আমরা পর হয়ে গেলাম। এই ঘটনাটি যিনি লিখেছেন, মানে এই গল্পটি যিনি লিখেছেন, সেই রঞ্জিত কুমার রায় গল্পের শেষে বলছেন যে আমার ভাবতে খুব অবাক লাগে আমার সাথে এই পরিবারটার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
আমরাও ওদের বাড়ি যেতাম, ওরাও আমাদের বাড়ি আসতো। আমরা একটু আধটু বুঝতে পারতাম, দেখতাম যে ফোনে খুব ব্যস্ত থাকতো, ফোনে কারোর সাথে খুব কথা বলতো। জিজ্ঞাসা করলে বলতো বান্ধবীর সাথে কথা বলছি। কিন্তু ওর বাবা মাকে সেভাবে কোনোদিনও কিছু বলতে পারেনি। ওকে জিজ্ঞাসা করেছি বারবার, কিন্তু কোনোদিন কিছু স্বীকার করেনি। আজকে ভাবতে অবাক লাগে, যে মেয়েটি কোনোদিন বাবা মা বোন মামার বাড়ি এইসব ছাড়া কিচ্ছু বুঝতে পারতো না, সে কি করে এমন কাজটি করল। রঞ্জিত কুমার রায় তিনি গল্পের শেষে এটাও লেখেন যে আমাকে যখন মেয়েটির বাড়ি থেকে ফোন করে কান্নাকাটি করছিল, তখন 2 দিন পার হয়ে গেছে, লজ্জায় বলতে পারেনি। তো আমি সেই দিনই ভেবেছিলাম এটা নিয়ে লিখব, যে এমন কিছু মুহূর্ত আসে কি করে আপন পর হয়ে যায় আর পর আপন হয়ে যায়। বিশেষ করে এই প্রিয়ার মতন কিছু মেয়ে কি করে এমন কাজ করতে পারে, এটা আমাদের কাছে ভাবনার। যে মেয়েটা এত লাজুক ছিল, সেই মেয়ে কি করে এত নিষ্ঠুর আচরণ করতে পারল। প্রেমে এমন হয়? হ্যাঁ, এটাই ছিল গল্পের নাম, প্রেমে এমন হয়। গল্পটি লিখেছেন রঞ্জিত কুমার রায়। আর এতক্ষণ আপনারা যার কণ্ঠটা শুনলেন সেটা হলাম আমি রিজু রায়। কেমন লাগলো আপনারা অবশ্যই একটু লাইক করে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।